আমন ধান কাটার মৌসুমকে সামনে রেখে নতুন কাস্তে তৈরি ও মেরামতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন চাঁপাইনবাবগঞ্জের কর্মকাররা। লোহা ও হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ এই কামারশালা। বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জে বিশেষ করে আসন্ন পাকা আমন ধান ঘরে তুলতে কৃষকরা নতুন পুরাতন কাস্তে তৈরির জন্য কর্মকারের কাছে ভিড় জমাচ্ছে। কেউ পুরাতন কাস্তে শান দিচ্ছেন, আবার কেউ বা তৈরি করছেন নতুন কাস্তে। কৃষকদের হাতে করে নিয়ে আসা একগাদা এই কাস্তেগুলো কর্মকাররা খুব মনোযোগের সাথেই প্রস্তুত করছেন। আমরা কৃষক মানুষ, কাচ্চা পাচার লেগে এখানে এই কামারের এখানে আসছি ধান কাটার লেগে। কর্মকারের এখানে ভিড় জমে গেছে, এই জন্য আসছি। কাচ্চা চোখা না করলে তো ধান কাটা যাবে না, এই জন্য এখানে কামারের এখানে কাচ্চা চোখা করতে এসছি। আমি এখানে কাঁচা ধান দিতে আইছি। এখন হেমন্তকাল, এই সময় আমরা ধান কাটি। এই কাঁচাটা আমাদের খুব প্রয়োজন হয়, ওটার জন্য আমরা কামারের কাছে আইছি পাঠার জন্য। এখানে এসে কামারকে জিজ্ঞাসা করলাম যে কবে পাবো, ওই বললো কি 3 দিন পর। মানে খুব ভিড় হয়ে আছে, তো 3 দিন পর আমাকে দিতে চাইলো। আমরা জেনে কাঁচাটা পুড়াইতে এসছি, ধারানো না করলে এই হামর ধান কাটা যায় না। তো এই কাঁচাটা ওই ধারানো করার জন্য আমরা এখানে এসছি। বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ কৃষকদের একমাত্র ভরসা হচ্ছে কাস্তে। ধারালো এই কাস্তে দিয়ে মাঠের সোনালী ফসল পাকা ধানগুলো কেটে থাকেন কৃষকরা। ও ভি কর্মকারের কাছে কাইসা পুড়িতে এসছি, 4 দিন ধরে সিরিয়াল দিয়ে দিয়েছে, সিরিয়াল পাচ্ছি না। ধান পড়ে আপনার তছনছ হয়ে গেছে, ধান পচে গেছে। তো মনে করছি যে ধানটা কাটবো, একটু ভালো করে ধান সার দিয়ে করবো, তো দিচ্ছে না, আরো 2 দিন দেরি হবে, তখন কি করব? কর্মকাররা লোহাকে আগুনের ফুলকিতে পুড়িয়ে নরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ঠিক চাঁদের মতো সুন্দর ও বাঁকানো করে তৈরি করছেন কাস্তে। সহজে হাত দিয়ে ধান কাটার জন্য কাস্তের হাতল হিসেবে লাগাচ্ছেন কাঠের তৈরি মুঠো। জেলার অভি কর্মকার বলেন, কালের পরিবর্তন ও প্রযুক্তির ব্যবহারে দিন দিন বরেন্দ্র অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে কর্মকারদের সংখ্যা। এ অবস্থায় 10 থেকে 15টি গ্রাম জুড়ে আমি একাই কর্মকারদের কাজটি ধরে আছি। এখন হচ্ছে আমন ধানের সময়, কাছের অনেক ভিড়, এলাকার 10-15 গ্রামের আইসা প্রচুর ভিড় জমেছে। কাচ্চা সিরিয়াল ভাব দিতে পারছে না, এমনই অবস্থা। ওই আইসা বলছে আমি এখনই নেবো, আমি বলছি এখন আমরা 2-3 দিন পর দেখা করবেন। তো বলছে এখনই নেবো, ধান পেকে গেলো, ধানের সময় হয়ে গেছে, আমার খানটা এখন দিলে খুবই ভালো হয়। কিন্তু আমি ভালো হলো আমি তো দিতে পারছি না, আমার তো প্রচুর কাজ আছে। আমি একাই কী করবো? এখানে 10-15 গ্রাম এলাকা জুড়ে কৃষক, আর আমি একাই একটা কর্মকার। সেক্ষেত্রে আমি তো আমার দ্বারা সম্ভব নয়। আপনার যেভাবে পজিশন আছে সেভাবে সিরিয়াল অনুযায়ী নিয়ে রাখবে, কিন্তু এর থেকে আমি পড়াশোনা করতে পারবো না। কাঠের হাতল লাগিয়ে ধারালো করার জন্য মেশিনের সাহায্যে দিচ্ছেন শান। নান্দনিক ও দক্ষতার সাথে কর্মকার তার নিজ শিল্পকর্মের চিত্র ফুটিয়ে তুলেছেন ধান কাটার এই কাস্তের মধ্যে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।